কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে নতুন একটা চিকেন বিরিয়ানি চপ কীভাবে বানিয়ে দেখানো যাবে ওটা দেখিয়ে দিচ্ছি। এই চিকেন বিরিয়ানি চপটা একেবারে নতুন, এটা অনেকটা আকর্ষণীয়, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের ভিতরে আমি আগে থেকে চিকেন বিরিয়ানি নিয়েছি। চিকেন বিরিয়ানিটা আমি আগে রান্না করে রেখেছি। চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় এটা আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে আমি এই যে এভাবে ছোট ছোট পিস করে চিকেন বিরিয়ানি করছি। এখন আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি চপ বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি চপ বানানোর জন্য এখানে চিকেনগুলা হাত থেকে আলাদাভাবে ছেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আপনার পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করব আপনার মাঝারি সাইজের 2টা আলু, আগে থেকে সিদ্ধ করে এখানে আমি গ্রেট করে নিয়ে ভালো করে মেখে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। সব উপকরণগুলো ভালো করে দিয়ে এখন এগুলো ভালো করে মেখে নিচ্ছি। উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি চপের আকারে তৈরি করে নিব। এই যে এভাবে চপের আকারে তৈরি করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি চিকেন বিরিয়ানির চপগুলো এভাবে বানিয়ে নিয়েছি। বোলের মধ্যে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণে বেসন নিয়েছি। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি টেবিল চামচে 3/1 চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 4 চামচে 1.5 চামচ পরিমাণ। একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছোটো চামচে 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া ছোটো চামচে 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া ছোটো চামচে 1 চামচ পরিমাণ। এর সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বেকিং পাউডার 4 চামচে 1 চামচ পরিমাণ। আর এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি 4 চামচে 3/1 এই মশলাটা দিলে আপনার যে কোনো কিছুতে আপনার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। উপকরণ দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এখানে আমি আস্তে আস্তে পানি মিশাবো। নর্মাল টেম্পারেচার পানি মিশিয়ে আমি একটা বেসন দিয়ে একটা ডো তৈরি করতেছি। পাতলা করে গুলিয়ে রেখেছি। এটা আমি এখন রেখে দিব 20 মিনিটের জন্য, বেসনটা সেট হওয়ার জন্য। এই পর্যায়ে আমি 20 মিনিট পরে ফিরে আসছি। হয়ে গেছে, এই যে তেলটা এরকম গরম হলেই হবে। এই সবগুলো বেসনের মধ্যে চুবিয়ে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি সবগুলো বেসনে চুবিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করুন, তেলের মধ্যে 1 পিঠ ভাজা হলে আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, আমি চিকেন বিরিয়ানির চপটা এই কালার করে ভেজে নিয়েছি। মিডিয়াম আছে, আস্তে আস্তে করে ভেজে নেবেন।
তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। দেখেন আমার কালারটা কতটুকু সুন্দর আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা এভাবে ভেজে নিতে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে চেষ্টা করবেন। দেখেন বন্ধুরা, আমার চিকেন বিরিয়ানির চপটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে দেখাবো আমার চিকেন বিরিয়ানির চপটা কতটা সুন্দর হয়েছে এবং আকর্ষণীয়। এই যে আমি প্লেটের মধ্যে একটা কিচেন তাওয়াল বিছিয়ে দিয়েছি। চপের মধ্যে যে তেলটা থাকবে এটা কিচেন তাওয়ালে লেগে যাবে। এভাবে আমি প্রত্যেকটা চপ ভেজে। দেখেন বন্ধুরা, আমার চিকেন বিরিয়ানি চপটা আমি এভাবে করে ভেজে নিয়েছি এবং কালারটা অনেকটা সুন্দর হয়েছে, দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এখন। এবং আমার এই চপটা অনেকটা মুচমুচে হয়েছে, এই যে অনেকটা মুচমুচে হয়েছে। এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বাড়িতে আমার মতো এরকম চিকেন বিরিয়ানির চপ বানিয়ে নিতে পারবেন। এ বলে আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার এই ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এই বলে বিদায় নিয়েছি।